এভরিওয়ান, কেমন আছেন? চলে এলাম আবার একটু ছাদ বাগানে। বেশ 1-1.5 মাস পরে আসলাম। দেখুন কি অবস্থা আমাদের এই লাল ফজলির। দেখুন আজকে কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর, চমৎকার একটা আবহাওয়া। খুবই মেঘলা মেঘলা আকাশ, খুবই সুন্দর বাতাস বইছে, মারাত্মক বাতাস, প্রাণ মন জড়িয়ে যাওয়ার মতো বাতাস বইছে। খুব ভালো লাগছে। ছোট্ট একটা ব্লগ দিয়ে শুরু করছি, সবাই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এটা সাদা টিউব, রেইন টিউলিপ। এই যে দেখুন, সাদা রেইন টিউলিপ সুন্দর হয়েছে। এইগুলোর পাখা গতেছে, বাট এখনো ফুল ধরে নাই এই লেবু গাছটা। এটা একটা বিদেশি লেবু গাছ। ওই যে বেগুন ঝুঁকি পাচ্ছে। এই গাছের বেগুন কিন্তু আমি একটাও খাই নাই। অবশ্যই মজা, কিন্তু পোকাও ধরে গেছে। মাই গড, এটা মনে হয় পোকা ধরছে। 2টা বেগুন আছে, নিয়ে যেতে পারি, অসুবিধা নাই। একটু ভর্তা করে খেতাম। এই যে ফল ফুলে বাগান মানেই ফল ফ্রুট। আর ছাদ বাগান তো এমনি অল্প একটু কচি পাতা বা একটু ফল বা একটু ফুল দেখলেই মনে অনেক সুন্দর একটা অজানা আনন্দ নেচে ওঠে। হ্যাঁ, মনের মধ্যে একটা আনন্দ মাত্রা ভেসে যায়। আমি বারবার আমের কাছে ফিরে আসছি। আমটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন বড়, প্রায় আমার হাতের সমান সমান হয়ে গেছে। এই আমটাও বেশ 3-4টা আম ধরছিল। এই আমটাও বেশ মাশাল্লাহ অনেক বড় আম। এই যে আমাদের সেই ফজলি আম গাছ, 12 মাসে। এটা তো অসাম, মানে এটার যে মিষ্টি, ও মাই গড, কি বলবো আর, দারুণ মিষ্টি। যেমন আসলে তেমনই রেখে দিই। অদ্ভুত লাগছে বাতাস, কি এটা রং এসে গেছে। ও মা, এইটুকু আমি রং এসে গেছে, বেশি বড় হলো না। যে রোদ, যে বাপরে বাপ, মারাত্মক রোদ। এই হিটে একদিনও বৃষ্টি হয় নাই। আজকে অনেক সুন্দর বাতাস। এখানে কিছু মালটা ধরে আছে, মালটা ফুল ধরছিল অসংখ্য, কিন্তু ধরার বেলায় বেশি ধরে নাই, কিন্তু অল্প স্বল্প ধরছে। আর এই যে যদি লেবুর ফলন বলেন, তাহলে এই যে আমার ছাদ বাগানের লেবু ফলন দেখে আসতে হবে। দেখুন কিভাবে ফলন ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর কিন্তু না? আপনারা একবার করে দেখে যান। মাশাল্লাহ, আমার লেবু, এটা কিন্তু আমার চারা লেবু গাছ। আমার কলম না, কলম বলে, কলমের না। হ্যাঁ, এটা আমার চারা লেবু গাছ। আর দেখুন এই ছাদে আমার না, ছাদ থেকে মানে বাসার রুমে, আমরা 3 তলায় থাকি তো, এই ছাদের হিটটা প্রচুর লাগে। এই জন্য এইখানে সব গাছ এনে জড়ো করা হয়েছে। কিছুটা হিট কম লাগে, এই কারণে সব গাছ এখানে এনে রাখা হয়েছে, যার কারণে আমরা একটু স্বস্তি পাই। যে বাবা, এটা কি ফুল, বাপরে বাপ, এখানে ফুল ধরছে দেখুন। মাই গুডনেস, মাশাল্লাহ, ফল ধরবে মনে হয়। এটা কি গাছ আমি জানি না ভাই, বলতাম না হয়। চেরি ফুল ধরে নাই, ধরবে, এদের টাইম মতোই ধরবে। এই গাছটা কিন্তু পাতা ধরে একদম নেড়ে হয়ে গেছিল, আবার হয়েছে। এই গাছে মুকুল দেখে গেছিলাম, আম থাকে নাই, একটা আমও নেই। এই যে জাম গাছ, জাম গাছে ফুল আসছিল, কিন্তু জাম থাকে নাই। মাশাল্লাহ, বাতাস কি সুন্দর, মাই গুডনেস, অনেক সুন্দর লাগছে কিন্তু বাতাসটা।
এই যে এখানে একটা আম পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এই আমটা নাকি অনেক বড় হয়। এটা 1 কেজি 2 কেজি ওজনের হয়। বুঝলে আমি সন্দেহে থাক, পোকা টোকা ধরবে না, ভালোই বেঁধে দিয়েছে। কুটি একটা আম আছে এখানে। ওমা এখানে নিচেও একটা ধরছে, মাশাআল্লাহ, বাহ, ভেরি গুড। তবে আম এইটা বেশি বড় হয়েছে। হ্যাঁ, পলিথিন দিয়ে যেতে বেঁধে দিয়েছে, এটা বড় হচ্ছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ড্রাগন ফ্রুট, এটা ফুল টুল কিছুই ধরে নাই, তো ধরবে মনে হয়, এদের সিজন লাগে না, সিজনে মনে হয় ধরতে পারে। চমৎকার বাতাস আমাকে উড়িয়ে নিচ্ছে। ও গড, ও গড, দারুণ দারুণ। এই যে বাতাসে দেখুন কত সুন্দর দোল খাচ্ছে এই গাছগুলো, একদম কাছে কাছে। ওই যে আমাদের কবুতরগুলো ঠিক মতো খাওয়ায় না, ছেলেটার পরীক্ষা তো। এই যে লেবু গাছ ফুল ধরে নাই, বেশ ঝাঁক, এই ধরে নাই মানে এই যে ধরছি, মাশাআল্লাহ, সুন্দর একটা লেবু দেখতে পাচ্ছি। এই গাছটা কিন্তু আমার সবারই, কিন্তু এটা স্পেশালি ভাবে আমি নিয়েছি। সুন্দর না, একটা সুন্দর ফল আসছে। এটা কিন্তু বড় বড় হয় লেবুগুলো, এত বড় বড় লেবুগুলো হয়। দেখা যাক, আমার তোমার কিছু না, সবাই খাবে, অসুবিধা নেই। ছাদ বাগানে যা হবে সবাই মিলেমিশে খাওয়াটাই বেটার। এই যে দেখুন, এটা আমাদের বকুল গাছ। আচ্ছা, এইগুলো না সব একখানে রাখা হয়েছে, ভীষণ গরম, আমি তো বললাম একটু আগে। আল্লাহ, ফুলের কলিগুলো দিচ্ছেন, এটা কি ফুল? কামিনী ফুল। কামিনী ফুলের কলি এসে পুরোটাই একের মাত করে রেখেছে ছাদে। অদ্ভুত অদ্ভুত। আমি ওর একটু বাতাস টাতাস আসলে আমি একটু ছাদে আসার ট্রাই করি, এবং আসলে এতই ভালো লাগে। যাদের 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 ছাদ আছে, ছাদ বাগানে যান, তারা বুঝতে পারবেন কতটা মজা লাগে, অনেক আনন্দ লাগে, এবং খুবই একটা আনন্দ উৎফুল্লিত মনের মধ্যে হয়। আমরা এই 2টা ফল পেরে নিয়েছিলাম সেদিন। হ্যাঁ, তারপরে একটা তো মানে আছে না যে কাঁচাটাই খাওয়ার ইচ্ছে করে অনেকেই, মধ্যে দিয়ে একটা 2-3 দিন রাখার পরে পাকে নাই, তো ভাবছে যে এটা কি অবস্থা, ভিতরে দেখি। পরে ওইটা আমার হাজবেন্ড একটু কাটার পরে দেখি যে বাদি। তারপর আরেকটা সঙ্গে যে আরেকটা ছিল, দারুণ বাতাস। সঙ্গে আরেকটা নিয়েছিলাম, সেটা ছিল, সেইটা পাকার পরে অদ্ভুত মিষ্টি, খুবই দারুণ। এইটার নাম সবেদা গাছ। সবেদায় অসংখ্য ফুল আসছে, ফল ধরবে, মাশাআল্লাহ, সুন্দর। এই যে আমাদের বড়ই গাছটা বেশি একটা হয় নাই, পাতাটা তো বেশি ভারী নাই। এটা কি গাছ, অযত্নে মরে যাচ্ছে নাকি? তো ও মামা, এত রোদ, এই রোদে দেখুন গাছগুলোর অবস্থা, পানি দেওয়া হয় তাও। ও যে ওদের বাসার আমি আনার দেখাই, দেখুন আনার, ও হো হো হো, দেখতে কি অদ্ভুত, খাওয়াটা তো বড় কথা না, দেখুন কি অদ্ভুত লাগছে না। আমার এই ডালিম গাছ, তারপরে বেদানা, আনার, এগুলা গাছগুলো আমার খুবই ভালো লাগে। আর দেখুন অল্প একটা ইসেতে বুনছে, বেশি বড় একটা, এটা কি টব বলে, সেই টবটা কিন্তু বেশি বড় না, অথচ গাছগুলো কি সুন্দর সতেজ, ফল দিচ্ছে কত মারাত্মক। আমি খুঁজছি যে একটা যদি পাওয়া যায়, আমি একটা এই গাছ লাগাবো ছাদে, দেখা যাক, সবটি এখন অপেক্ষা। আমার ওই যে গোলাপ গাছগুলো কোথায়, এ বাবা, এই ঝোপের মধ্যে রেখে দিয়েছে, এই যে এখানে অযত্ন করা হয় তো বেশি একটা হয় না। এখানে গোলাপ গাছগুলো আছে, ঠিক করি, হ্যাঁ, ওকে।
ওই যে ওখানে একটা গোলাপ গাছ। ওরা কি করছে? ওরা কিন্তু প্রেম করছে, দেখুন। লজ্জা পাইছে, ওদের লজ্জা আছে নাকি? ফুল ফুল ফুটছে রে, বড় বড় ফুলই, কিন্তু এর আগে মানে বেশ ডাল টুল কেটে দেওয়া হয় নাই, অযত্ন, এখনো অযত্নই আসা হয় না, তো ইটিটুক ফুল ধরছিল, কিন্তু বেশ এটা বড়ই ফুল ফুটছিল, মরে গেছে, এটা ঝরে যাচ্ছে। কোন এটা কি যেন, কোন গাছে যেন আতা, এইটা আতা গাছ, আতা গাছে একটা ফল ধরছে, আমি দেখাই, এই যে পিচ্ছি একটা আতা, মাশাআল্লাহ, আতা ফল, এটা আতা ফলই হবে, নোনা ফল না। ওরা কি করছে? দৌড়াচ্ছে। হ্যাঁ, এই যে এটা কখ কবুতর। যাই হোক, আমার ছেলেকে পাঠায় দিয়ে এসে কবুতরগুলোকে খাইতে দিবে, ওদের মনে হয় ক্ষুধা পেয়েছে। তোমাদের ক্ষুধা পেয়েছে। মাশাআল্লাহ, ভালো লাগলো। ছাদে এখন একটু যাই, আবার পরে আসবো ইনশাল্লাহ। এটা কি? ওরে তুলসী, তুলসীর চারা হয়েছে কত, দেখুন, মার্বেলাস। এগুলো লাগাবে কোথায়, এত তুলসীর চারা? আরে এই যে পুদিনা পাতা গাছ, বেশ পুদিনা পাতা হয়, কিন্তু বেশি দিন থাকে না গো, হয়ে যায়। এই ডিশটা না আমার এখানে কেন, পরে নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই। বাই বলেও হলো না বাই। এই দেখুন, এখানে একটা কবুতর আমার ছেলে মনে হয় যে এখানে রেখে দিছে। এই কবুতরটা একটু অসুস্থই, বাসার বুয়াকে দিতে চাইছিল, কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই মারা গেছে। এটা আহা, বাচ্চা কবুতরটা মরেই গেল।